কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা 40 নম্বর ম্যাথ পর্যন্ত করেছিলাম। তো আমাদের চলো পরবর্তী ম্যাথটা কি আছে সেটা দেখি। এখানে কি বলছে যে একটি রকেট প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/60 অংশ হারায়, ঠিক আছে? কিন্তু রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ 3600 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত, এটা বের করতে বলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা একটা ফর্মুলা জানি না যে রকেটের ধাক্কা বা রকেটের থ্রাস্ট এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি মাইনাস এমজি, এটা আমরা লিখতে পারি না? আচ্ছা, এখন এখানে দেখো কি বলছে যে রকেট প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/60 অংশ হারায়, ঠিক আছে? 1/60 অংশ হারায় বলছে, হ্যাঁ। তাহলে আমরা যদি ফার্স্টে ধরি যে রকেটের ভর কত, রকেটের ভর হচ্ছে এম। ঠিক আছে, রকেটের ভর হচ্ছে এম আমরা ধরলাম। তাহলে নির্গত গ্যাসের ভর ডেল এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এম ডিভাইডেড বাই 60, এটা লিখতে পারি আমরা এম ডিভাইডেড বাই 60, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তাছাড়া কিন্তু বাটপাড়ি সব যে ডাটাগুলো দেওয়া আছে এই জিনিসটা একটু বোঝার ছিল। তো এখান থেকে কি বলছে রকেটের ত্বরণ কত, আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি যে এম এ, এটা আমরা জানি। তাহলে এম এ ইজ ইকুয়াল টু ডেল এম এর ভ্যালু কত, এম ডিভাইডেড বাই 60, ঠিক আছে? ডেল টি কত, 2 সেকেন্ড ইন্টু ভি, ভি হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, মাইনাস এম জি, এম কত, এম কিন্তু এমই থাকবে, ঠিক আছে? আর এখানে জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা, দেখো তো আলটিমেটলি আমাদের এই যে ইকুয়েশনটা দাঁড়াইছে, এই ইকুয়েশনের সব জায়গায় কি এম আছে না? ধরে এই এম আর এই এম কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে আমার থাকে কি যে এ ইজ ইকুয়াল টু 1/120 ইন্টু 3600 মাইনাস 9.8, এটা থাকতেছে না? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা যদি এটা হিসাব করি তাহলে এখানে কত থাকে যে 20.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, একটা ফর্মুলার ম্যাথ, জাস্ট একটু বুঝাই করা লাগে। চলো 42 নম্বর ম্যাথটা কি বলছে, এখানে কি বলছে যে 70 কেজি ভরের বাক্সকে 500 নিউটন অনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে, ঠিক আছে? বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহ 0.5 বাক্সের ত্বরণ কত সেটা নির্ণয় করতে বলছে। এটা অনেক বোর্ডে আসা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি না যে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, আমরা এরকম একটা ফর্মুলা জানি। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি, হ্যাঁ, এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে কি যে কোনো একটা ধরো বাক্স, হ্যাঁ, আমরা ধরলাম এটা একটা বাক্স, এটা একটা সারফেস, এটা একটা ফ্ল্যাট সারফেস। তো এই বাক্সকে ধরলাম এই দিকে এফ ফোর্সে টানা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই নিচ দিয়ে তার যখন টানা হবে তখন একটা গতীয় ফ্রিকশনাল ফোর্স এফ কে উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যেহেতু তারপরেও এই জিনিসটা এই দিকেই অগ্রসর হবে, সে একটা তার ভর এবং সে একটা এক্সিলারেশনের সামনের দিকে এগোতে থাকবে, ঠিক আছে? এই জিনিসটা এখানে আলটিমেটলি বোঝানো হয়েছে, হ্যাঁ। তো আমরা আবার এখান থেকে কি জানি যে মিউ কে ইজ ইকুয়াল টু কি, এফ কে ডিভাইডেড বাই আর। এখানে আরটা কি, আরটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। এখন আরটা আমরা কিভাবে বের করতে পারি যে আর আর ইজ ইকুয়াল টু আমরা কিভাবে বের করবো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে বাক্সের ওজন, ঠিক আছে? বক্সের ওজন বা ওয়েট অফ বক্স। এটা কি, সেটা হচ্ছে যে বক্সের ভর কত দেওয়া ছিল 70, তাহলে 70 ইন্টু 9.8, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু যদি বের করি তাহলে কত হয়, 686 নিউটন, ঠিক আছে? 686 নিউটন। তাহলে এখন জাস্ট এখানে মানটা বসাও, আমাদের এফ কে এর মানটা লাগবে। তো এফ কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে মিউ কে ইন্টু আর। তো এখান থেকে আমাদের মিউ কে এর ভ্যালু কত, মিউ কে এর ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু আর এর ভ্যালু কত পেয়েছি 686। তো এখান থেকে আমাদের গতীয় ঘর্ষণ যে ফ্রিকশনাল ফোর্স, গতীয় ঘর্ষণ বল, সেটা আমরা কি পাবো এখান থেকে, পাবো হচ্ছে 343 নিউটন, অনেক বেশি, 343 নিউটন, অনেক বেশি, ঠিক আছে? এটা একটা অনেক বেশি মান। তো এখান থেকে জাস্ট দেখো আমাদের সবগুলা ডাটা ইনপুট করা হয়ে গেছে, ঠিক আছে? সবগুলা ডাটা ইনপুট করা বের করা হয়ে গেছে। এখন জাস্ট ইনপুট করবো। তো এখানে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 500 নিউটন। তাহলে 50 মাইনাস এফ এর ভ্যালু আমরা পাইছি 343, 500 মাইনাস 343 ইজ ইকুয়াল টু কি
এম এ, হ্যাঁ এম এ এখানে কি বলছে এক্সেলারেশন বের করতে বলছে, এখানে এম এর ভ্যালু কত 70 ইন্টু এ। তো আলটিমেটলি যদি আমরা টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু কত পাবো এখানে 2.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে 2.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাক্সের ত্বরণ হবে 2.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, জাস্ট একটু বুঝে এটা কাজ করতে হয়। আচ্ছা আমাদের এখানে পরবর্তী ম্যাথ সেটা হচ্ছে কি, কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটি কাঠের ব্লকের উপর আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেঝে ও কাঠের ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলছে। তো এটি ডাক পড়ে আমাদের ঘর্ষণ গুণাঙ্কর ফর্মুলা জাস্ট আমরা এখানে লিখে পড়বো যে মিউ এস ইজ ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই আর, ঠিক আছে মিউ এস ইজ ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই আর। তো এখানে সব ডাটাই দেওয়া আছে দেখো, কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটন একটি কাঠের ব্লকের উপর আণবিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে চলার উপক্রম হয়। আচ্ছা ধরলাম এটা একটা বক্স, হুম, এটা একটা বক্স আর এটা হচ্ছে একটা কি ফ্ল্যাট সারফেস, ঠিক আছে এটা একটা ফ্ল্যাট সারফেস। তো এই সারফেসের উপরে বলছে যে যদি এই দিক বরাবর 160 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে এটি স্টার্ট নেয়, মানে এটি সামনের দিকে আগানো শুরু হয়, কিন্তু এর ওজন আবার নিচের দিকে কত কাজ করতেছে 400 নিউটন, ঠিক আছে এটার ওজন কাজ করতেছে 400 নিউটন। তাহলে জাস্ট এখানে মানগুলো বসাই দাও, তার মানে কি এদের স্থিতি যে ফোর্সটা, হ্যাঁ স্থিতি যে ফোর্স স্ট্যাটিক ফোর্স সেটা হচ্ছে কি 160 ডিভাইডেড বাই আর হচ্ছে কি 400। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করো তাহলে এটাই হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্কের মান, ঠিক আছে মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্কের মান সেটা কি 0.4, ঠিক আছে 0.4, এদের কিন্তু কোনো একক হয় না। এটাই আমাদের অ্যান্সার। তো খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে কিন্তু এই সহজ ম্যাথটি দেখবে এমসিকিউতে দিয়ে দেয় এবং অনেকে এটারে একটু জটিল করে ক্যালকুলেশন করে মানটা অন্যরকম আসে।